সবাইকে জানাই শুভ ষষ্ঠী। নমস্কার সবাইকে। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। এখন বাজে সকাল ওই 6:10-15 মতো। উপরে এসে দেখি মায়ের আজকে ছাদ বাগানের ফুল তোলা হয়ে গেছে। মানে আমার উপর আসতে আজকে বেশ কিছুটা দেরি হয়েছে। এই হলো কিন্তু বছরের প্রথম নাড়ু, যেটা আজকে সমস্ত ঠাকুরের ভোগে দেওয়া হবে। এসে তাড়াতাড়ি গোপুসোনাকে ওঠালাম। আর আজ যেহেতু ষষ্ঠী আর এমনিতেই দেরি হয়ে গেছে, তাই গোপুকে আজকে স্নান করাবো। আর এই হলো আমাদের ছোট্ট গোপুসোনা। আমি যেহেতু গতকাল অর্থাৎ পঞ্চমী থেকে গোপুসোনাকে নতুন জামা পরানো শুরু করেছি, তাই আজকেও পরে দিচ্ছি হলুদ রঙের নতুন জামা। পুজোতে নতুন জামা পরি আর নাইবা পরি, পুজোর প্রত্যেকটা দিন আমি কিন্তু গোপুসোনাকে নতুন নতুন জামা পরাবো, এটাই ঠিক করে। জানি এতে অনেকের মনে অনেক রকম মতভেদ থাকে, তবে আমি মনে করি যার জন্য আমাদের জীবন এত সুন্দর, সে বিশেষ দিনগুলোতে তাকে যদি সুন্দর করে না সাজায় তাহলে কি করে চলবে বলো? সে তো আমাদের কাছে কখনো কিচ্ছু চায় না, বিনিময়ে আমাদেরকে দুহাত ভরে দিয়ে দেয়। আর ঈশ্বরের কাছে হাজারবার চাওয়ার পরেও যে জিনিসটা আমরা পাই না, সেই জিনিসটা হয়তো আমাদের জন্য উত্তম নয়, তাই ঈশ্বর আমাদেরকে দেয় না। কারণ আমরা নিজেদেরকে যতটা না ভালোবাসি, তার চেয়ে হাজার গুণ বেশি ঈশ্বর আমাদেরকে ভালোবাসে। কারণ আমরা সকলেই তার সৃষ্টি। একজন মায়ের কাছে যেমন সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে তার সন্তান, ঠিক সেরকম ষষ্ঠীর দিন নতুন জামা পরে সেজে গুজে বসে পড়েছে আমাদের রসগোল্লা। আজকে সাজে তোমাদের প্রিয় গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। পুজো সেরে আসার পর মা রান্না করছিল আর আমি এদিকে মাকে হেল্প করছি। আজকের ভিডিওটা তোমরা কোথা থেকে দেখলে জানিও কিন্তু।